হ্যালো বাচ্চারা, আজ আমি তোমাদেরকে শোনাতে চাইছি একটা ছোট্ট গল্প, যার নাম হলো বুদ্ধিমান ছাগল। অনেক কাল আগে এক জঙ্গলে ডবলু নামের এক শিয়াল থাকতো। ডবলু অনেক দিন ধরে জঙ্গলে জলের খোঁজ করছিল। জল না পাওয়ার কারণে ওর অবস্থা বেশ খারাপ হয়ে গেছিল। কে জানে আমাকে আরো কত দূর যেতে হবে। এরপর যদি জল না পাওয়া যায় তাহলে আমি নিশ্চিত মারা যাব। হে ভগবান! এই বলে সে এগোতে থাকে। এগোতে এগোতেই একটু পরে ডবলু একটা কুয়ো দেখতে পায়। কুয়ো দেখে ডবলু তো খুব খুশি। দারুণ আনন্দের সাথে সে কুয়োতে নেমে পড়ে। কুয়োতে নেমেই সে দেখে বেশ কিছু মাছের সাথে একটা ছাগলও তার নজরে আসে। ডবলু তো আনন্দে আত্মহারা। আরে, মেঘ না চাইতেই জল! ভগবান, খাবার আর জল দুটোই একসাথে দিয়ে দিলে। বেচারি ছাগল ডবলুকে দেখে খুব ভয় পেয়ে গেল। সে ভাবলো ডবলু হয়তো ওকে মেরে খেয়েই ফেলবে। ডবলু জল খেতে শুরু করলো। আহ, কি দারুণ মিষ্টি জল! প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। ডবলু জল খেয়ে খুব খুশি হলো। জল খাওয়ার পর যখন সে কুয়োর দিকে দেখে তখন তো অবাক হয়ে যায়। ওরে বাবারে, আমি কি করেছি? আমি তো আগে ভেবে দেখিনি। আমি যদি কুয়োতে নেমে জল খাই তাহলে আমি বাইরে বেরোবো কি করে? ডবলু কিছু না ভেবে ভয় পেয়ে যাওয়া ছাগলটার দিকে দেখে আর ভাবে, এই ছাগলটা তো বেশ সুস্বাদু বলে মনে হচ্ছে। আগে আমি এটাকে খেয়ে নিই, তারপর না হয় আমি কুয়ো থেকে বার হবার উপায় খুঁজবো। এই বলে ডবলু ছাগলের দিকে এগোতে থাকে। বেচারি ছাগল বুঝতেই পারে না সে নিজেকে বাঁচানোর জন্য কি করবে। সে শিয়ালকে বলে, শিয়াল ভাই, তুমি কি আমাকে মেরে খাবার কথা ভাবছো? তা নয় তো কি, একমাত্র কোনো বুদ্ধই এত সহজে পাওয়া শিকারকে ছেড়ে দেবে। শিয়াল ভাই, আমার এই কুয়ো থেকে বাইরে বার হওয়ার উপায় জানা আছে। যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে তুমি এই কুয়ো থেকে আর বাইরে বেরোতে পারবে না, আর রাতে এখানে ঠান্ডায় তুমি মারা যাবে। কি উপায় আছে তোমার কাছে? আমি বেশ কিছু সময় ধরে এখানে ফেঁসে আছি। আমার খুব জল তেষ্টা পেয়েছিল, তাই জল খুঁজতে খুঁজতে এই কুয়োর সামনে এসে পড়লাম। আমি কোনো চিন্তাভাবনা না করেই কুয়োর মধ্যে লাফ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমিও তো সেই একই ভুল করেছি। পরে আমি কুয়োর গভীরতা বুঝতে পেরেছিলাম। যখন আমি বাইরে বেরোনোর জন্য খুব চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, ঠিক তখনই আমি বুঝতে পারলাম যে অন্য কোনো প্রাণী আমাকে এখান থেকে বার না করলে আমি বেরোতে পারবো না। যদি তুমি আমার ওপর চড়ে জোরে লাফ দাও তাহলেই তুমি বাইরে বেরোতে পারবে, আর তারপর তুমি বাইরে বেরিয়ে আমার জন্য দড়ি ফেললে আমিও বাইরে বেরোতে পারবো। তারপর না হয় তুমি আমাকে খেয়ে ফেলতে পারো। ডবলু ছাগলটার কথা শুনে খুব চিন্তায় পড়ে গেল। ছাগলটা তো ঠিকই বলছে। যদি আমি একে খেয়ে নিই তাহলে আমি কুয়ো থেকে বাইরে বেরোবো কি করে? আর এমনিতেও ওকে আমি কুয়ো থেকে বাইরে বার হওয়ার পরেই খেয়ে নেব। শিয়াল ছাগলকে বলে, তুমি ঠিকই বলেছ। আমরা একে অপরের সাহায্য না করলে দুজনে কেউই বাইরে বেরোতে পারবো না। এই বলে তারা তাদের সুবিধা মতো জায়গায় গিয়ে শিয়াল ছাগলের পিঠের ওপর উঠে দাঁড়ায়। ডবলু ছাগলের পিঠের ওপর উঠে খুব জোরে লাফ দেয় এবং সে কুয়ো থেকে বাইরে বের হয়ে আসে। কুয়ো থেকে বাইরে এসে ডবলু ছাগলের জন্য দড়ি ফেলে দিল এবং ছাগলকে বাইরে বার করে আনলো। ডবলু নিজের খিদে মেটানোর জন্য ছাগলের দিকে এগোতে যাবেই ঠিক তখনই ছাগল বলে ওঠে, অনেক অনেক ধন্যবাদ শিয়াল ভাই, তুমি আমায় না মেরে আমাকে সাহায্য করেছো। তুমি চাইলেই আমাকে মেরে খেতে পারতে, কিন্তু তুমি তা করোনি। আমি তোমার এই উপকার কোনো দিনই ভুলব না। ছাগলের এই কথা শুনে শিয়ালের খুব ভালো লাগলো। সে ছাগলকে বলে, ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়া উচিত। যদি তুমি আমাকে কুয়ো থেকে বেরোনোর উপায় না বলতে তাহলে হয়তো আমি কোনো দিনই কুয়ো থেকে বেরোতে পারতাম না। আর তোমাকে মেরে খাওয়ার কথা যদি বলো, সে তো আমি
এখনও করতে পারি। তাই আমার মন বদলে যাওয়ার আগে এবং আমার খিদে তোমাকে মারতে বাধ্য করার আগে তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। এই কথা বলে ডবলু শিকারের খোঁজে জঙ্গলের দিকে চলে গেল। ছাগলও অন্যদিকে চলে গেল। তাহলে আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এই রকম ভিডিও সবার আগে পেতে গেলে বেল আইকনটি প্রেস করতে ভুলবে না কিন্তু একদম।